টিফিন করে নেবো। কালকেকারের তরকার ডাল আছে একটু, ওর সাথে আমরা খেয়ে নেবো। আর চা করছি, টিফিন হয়ে যাবে সবার। এর মধ্যে আর কিছু দিইনি, শুধু ময়দা আর নুন আছে, চালের গুঁড়ো সুজি ফুজি কিছু দিইনি, এমনিই করছি আর কি। তরকার ডালটা একটু গরম করে নিই, মানে গতকাল কেউ খায়নি বুঝলেন তো, মানে পুরোটাই পড়ে রয়েছে, হয়ে যাবে সবার। আর কুকারে সিদ্ধ করে নিই বলে না ভালো সিদ্ধ হয়নি বুঝলেন। কুমড়োর দানাটা না, এটা অনেক দিনকার কুমড়োর দানা, একটু গরম কড়া একটু সেঁকে রেখে দিই, বসে বসে যখন কাজ থাকবে না তখন একটু করে ছাড়াবো। দেখি এটা পোস্ত দিয়ে বাটবো, ইচ্ছা আছে, জানি না কেমন লাগবে। আমি এত বড় ড্রাম মানে এখন আর তুলতে পারি না, চেষ্টা করতে পারি, কিন্তু কেন তুলি না, আমার আবার সেই পেটের প্রবলেম হবে, ডাক্তার বারণ করেছে, সেই কারণে এত ভারী ভারী ড্রাম ফ্রাম এখন আর তুলি না আমি। তো তাই মেয়েকে বললাম, ও প্রত্যেক দিনই জলটা আমাকে ঢেলে দিয়ে যায়, একটু কমে গেলে তারপর আমি জল ঢালতে পারি। বাবু এনে চলুন একটু পাড়া ঘুরে আসি, পাড়াটা কেমন কষ্টে আছে কি ভালো আছে একটু দেখে আসি, হালচাল খবর নিয়ে আসি সবার। ধরা পড়ে গেলাম তো, নারকেলটা আনতে গেছিলাম আমাদের কাকাবাবুর দোকানে। দোকানে গেছিলাম, মেয়ে বলে গেছে দোকানে একটু নারকেলের কথা, নারকেল কাকাবাবু রেখেছে ছাড়িয়ে, সেই নারকেলটাই আনতে গেছিলাম। যাই গিয়ে আবার কাজকর্ম শুরু করতে হবে, আর বলবেন না ঝামেলা যেন সব কিছুতে। বেরিয়ে গেছে ওরা, ঠিক আছে রাখছি, বাড়ি গিয়ে কথা বলছি। সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 11:30, কলের কাজে যাচ্ছি। কলের কাজ সেরে, মানে বাসন মাজা, কাপড় কাচা, স্নান আছে, ঠাকুরের বাসন মাজা আছে, সেরে পুজোটা দিয়ে রান্নায় বসবো। আজকে জানি না কত লেট হবে, ভাবছিলাম একটু শ্যাম্পু করবো, শ্যাম্পুটা করা হবে না। ঠিক আছে আসছি। সকালে কালকেকারের ভাত গরম করে দিয়েছিলাম, চিংড়ি মাছ আলুর তরকারি ছিল, গরম করে দিয়েছি, ওরা নিয়ে গেছে। আর সকালে একটু রুটি করেছিলাম, আর কালকেকারের তরকার ডাল করা ছিল, সেটা দিয়ে সবাই খেয়েছি। তরকা মানে পাঁচমিশালি তরকা করা ছিল, সবাই মিলে চা করে খেয়েছি। আর সব দুজনে বেরিয়ে গেছে বাজার থেকে, নারকেল নিয়ে, বাজার নয় আমাদের কাকাবাবুর দোকান থেকে নারকেল নিয়ে আসলাম, 4টে নারকেল। মেয়ে ফোন করে বললো যে মা কাকাবাবু নারকেল তুলেছে, নিয়ে আসো, তো গিয়ে নিয়ে আসলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। তো দেখি কী রান্নাবান্না করি, সারাদিন টুকিটাকি কী কী করি শেয়ার করবো, সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লেগে থাকে স্কিপ করে চলে যাবেন, কেমন? যে যাচ্ছি, একবার স্নান করে সেরে এসে বেরোবো। ঠিক আছে রাখছি, আবার আসছি। চলে আসলাম রান্নায়, ঝটপট রান্না শুরু করি। 11:15 বাজে, 11:15 কি প্রায় 12টা বাজে, দেরি হয়ে গেছে, কিচ্ছু জোগাড় হয়নি আজকের, আর কি রান্না করবো সেটাও ঠিক নেই। ঠিক আছে চলুন রান্নার জোগাড়ে বসি। বাজে 1:45, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কী করলাম জানেন, এই যে পেঁয়াজ ভাজা করিনি, শুধু পেঁয়াজ ভাজা করিনি, ডাল করেছি, ডাল করেছি, ডালের সাথে আলু সেদ্ধ করে রেখেছি, মাখা হয়নি, আলু সেদ্ধ করে রেখেছি, আর পাঁপড় ভেজেছি, শিম ভেজেছি, আর পেঁয়াজ ভাজছি রাত, মানে যখন সেদ্ধ খাওয়া হবে তখন পেঁয়াজ ভাজা দিয়ে খাওয়া হবে। পেঁয়াজ আছে এর মধ্যে, দেখুন ভালো করে, এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, নুন দিয়েছি, সরষের তেল দিয়ে ভাজছি, ভেজে রাখছি। আমার রান্না, রকিকে খেতে দেওয়া হয়ে গেছে, মা এখনও খায়নি। তো এই যে আমার মোটামুটি পাঁপড় ভেজেছি, দাঁড়ান, এই যে পাঁপড় ভেজেছি, এই যে এই শিম ভাজা, আমি ফোনটা ধরতে পারছি না, এই যে ডাল করেছি, এটা তো সকালের একটু মা ওই তরকার ডাল আছে, আর এই যে দেখাতে পাচ্ছি কিনা আলু সেদ্ধ করে রেখেছি, আর এতে তো ভাত আছে। আর একটু হলে হয়ে যাবে, হয়ে গেলে কলের কাজটা যেন সারবো, জামা কাপড় তুলবো, আসছি। এর আগের দিন এরকম পাতলা সুজি করেছিলাম নুন আর চিনি দিয়ে, বেশ না ভালো লেগেছিলো, সেই কারণে আমি আজকের একটু করে নিলাম।
এটাই লাস্ট রান্না, এটা হলে আমার হয়ে যায়। তারপর কলে যাবো, বাসন টাসন মাজবো, গ্যাসটা মুছবো, জামাকাপড়গুলো তুলবো, তুলে মুখ হাত পা ধুয়ে তেল তেল মেখে তারপর চুল টুল যদি পারি আসতে এডিটিংয়ে বসবো। খাওয়াটা তো জানি না মা খাবে কিনা, মাকে একবার জিজ্ঞেস করবো খাবে কিনা। তারপর আপনার দাদা আসলে 4টার সময় খাওয়া হবে। আমার সুজি কমপ্লিট, আর একটু ফুটলে হয়ে যাবে। এরকম ধারে ধারে পাতলাই নামাবো। এটা হয়ে গেছে। আমি দুভাগে ভাগ করছি, কেন বলুন তো? আমি এখন একটু খাবো আর একটু রেখে দেবো, কারণ প্রায় 2:30 বাজে। একটু টিফিন খুব অনেকক্ষণ আগে করেছিলাম, হালকা টিফিন, খিদে পেয়ে গেছে। একটু খেলে পেটে থাকবে, বুঝলেন তো? মানে কখন আসবে 4টে 4:30 বেজে যায় দুপুরবেলা খেতে খেতে আমাদের। কারণ একটু সুজি খাই, সেই যে করে করেছি একটু খাই, আর একটু রেখে দিই। মাকে খাওয়ার কথা জিজ্ঞেস করলাম, মা বললো এখন খাবে না, মানে ওনার পেটটা ভার আছে, তরকার ডাল খেয়েছিল না রুটি দিয়ে, গোলা রুটি দিয়ে, সেই কারণে। ঠিক আছে, যখন খাবে খাবে। কলে যাবে? আমার বাসন মাজবো আমি, গেলে যাও। আজকের আবার নেতা চচ্চড়ি। একদিন ছাড়া ছাড়াই নেতা চচ্চড়ি করতে হয়, না হলে না বেশ মানে মুখে স্বাদ আসে না। আপনারা কি কেউ করেন এরকম নেতা চচ্চড়ি আমার মতন? যদি করেন তো একটু কমেন্ট করে জানাবেন তো। আমার রান্না শেষ, কলের কাজও শেষ, বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা মুছছি। গ্যাসটা মোছা হয়ে গেলে তারপর বাইরে গিয়ে জামাকাপড়গুলো তুলতে হবে। তুলে আবার ভাঁজ আছে, কোনো ভাঁজ করে রেখে তারপর একটু বিশ্রাম হয়তো হবে। না না, ভুল বললাম, জামাকাপড় ভাঁজ করে একটু সুজিটা করেছি, সেটা খাবো। খেয়ে তারপর একটু হয়তো এডিটিংয়ে বসবো, এডিটিং করে তারপর দেখছি কী করা যাচ্ছে। দুটো 20 মোটামুটি কাজ আমার হয়ে গেছে, মোটামুটি না হয়ে গেছে। একটু বসে সুজিটা খাই, তারপর হচ্ছে গল্প। ঠিক আছে, খেয়ে নিই। এখন তো ভাত খেতে পারবো, খিদে পাচ্ছে, মানে ভাতটা খেলে পেটটা ভরে যাবে। তো যাই হোক, আমাদের রকিকে দেখুন, রকি দেখছেন? রকিকে দেখেছেন? ওর খাওয়া হয়ে গেছে। একটা ওর জলের যে একটা পাত্র ছিল, ওটা ভেঙে গেছে, মাটির মালসা, আর একটা আনতে হবে ওর জন্য। ঠিক আছে, খুব খারাপ হয়নি, খুব ভালো হয়নি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এই সময় এই হাওয়াটা যেন ভালো লাগছে একটু।